বিসমিল্লাহির রহমানির রহিম। কুমারখালী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতায় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, সবাইকে রসায়ন বিভাগের ক্লাসে আমি মোহাম্মদ মুশাররফ হোসেন চৌধুরী, প্রভাষক রসায়ন, সবাইকে স্বাগত জানাচ্ছি। বিগত ক্লাসগুলোর ধারাবাহিকতায় বিগত ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করেছি, রাসায়নিক পরিবর্তন। আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব, যেটা একাদশ শ্রেণীর পাঠ্য বইয়ের একদম সর্বশেষ চ্যাপ্টার, অধ্যায় নাম্বার 5। এই অধ্যায়টির নাম হলো কর্মমুখী রসায়ন বা অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কেমিস্ট্রি। কেউ কেউ এটাকে ভোকেশনাল কেমিস্ট্রিও বলে। চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেন্সে যে এখান থেকেও কিন্তু পুরো এক সেট প্রশ্ন থাকবে। আমরা বিগত অধ্যায় পড়তে যেয়ে বিগত অধ্যায়ের একদম শেষে আমরা দেখিয়েছি একটা অধ্যায় থেকে, বিগত অধ্যায় থেকে কিভাবে প্রশ্ন আসে আমরা কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। বোর্ড কোশ্চেন পর্যালোচনা করেছি, তাতে একটা অধ্যায়ের কয়টা সৃজনশীল প্রশ্ন থাকে, কত মার্কের অবজেক্টিভ প্রশ্ন থাকে, এগুলো কিন্তু আমি চার্ট আকারে গত চ্যাপ্টারে দেখিয়েছি। ইনশাল্লাহ এই কর্মমুখী রসায়ন চ্যাপ্টারটাও আমি পড়ানোর পরে তোমাদেরকে বুঝিয়ে দিব যে চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট। কিন্তু মজার বিষয়, চ্যাপ্টারটা অনেক সহজ, অধ্যায়টি অনেক সহজ। কি কারণে সহজ? কারণ নর্মালি শিক্ষার্থীরা যে সমস্ত টপিকসে ভয় পাও, রাসায়নিক সমীকরণ, গাণিতিক সমস্যাবলী, বড় বড় সূত্র, এই ব্যাপারগুলো এই চ্যাপ্টারে নেই, যেটা যেই সেন্সে স্টুডেন্টের কাছে চ্যাপ্টারটা অনেক সহজ। আজকে আমরা শুরু করব কর্মমুখী রসায়ন, অর্থাৎ এই অধ্যায়ের মাধ্যমে আমরা রসায়ন ব্যবহারিক জীবনে, আমাদের প্রাত্যহিক জীবনে রসায়ন কেন গুরুত্বপূর্ণ, আমরা রসায়ন যে চ্যাপ্টারগুলো, যে অধ্যায়গুলো আমরা পড়ে আসছি, এটা আমাদের ব্যবহারিক জীবনে কোথায় কাজে লাগবে, আমরা কোথায় এটাকে অ্যাপ্লিকেশন করব, আমরা কোথায় এটাকে প্রয়োগ করব, এই জিনিসগুলো এই চ্যাপ্টারে বোঝার বিষয়। নতুন সিলেবাসভুক্ত বইতে এই চ্যাপ্টারটা আছে। বিগত সিলেবাসে অর্থাৎ 13 সালের আগে যে সিলেবাস ছিল, আমরা যে সিলেবাসে পড়াশোনা করে আসছি বা পূর্ববর্তী স্টুডেন্টরা কিন্তু এই চ্যাপ্টারটা পড়ে না। কিন্তু এখন আধুনিক শিল্প ব্যবস্থায়, আধুনিক শিক্ষা ব্যবস্থায়, আধুনিক জীবন প্রণালীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা এই অধ্যায়ে আলোচনা করব। আমরা এই অধ্যায়ে আলোচনা করব কিভাবে আমাদের ব্যবহারিক জীবনে রসায়ন কোথায় কাজে লাগে, আমরা কিভাবে আমাদের জীবনটাকে সুন্দর করতে পারি। আমরা পিএইচ পড়ে আসছি, এই চ্যাপ্টারে পিএইচ এর ব্যবহারটা আমরা শিখব রাসায়নিক সার ব্যবহার করে কিভাবে উদ্ভিদের বৃদ্ধি ঘটানো যায়, কিভাবে ফুড ক্যানিং করা যায়, কিভাবে খাদ্য প্রক্রিয়াজাত করা যায়, কত তাপমাত্রায় খাদ্যকে সংরক্ষণ করতে হবে, ইত্যাদি 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 এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়। প্রথমেই আমরা এই চ্যাপ্টার আলোচনা করব। আমাদের চ্যাপ্টার নাম বলছি অলরেডি আমি, কর্মমুখী রসায়ন, অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কেমিস্ট্রি। কেউ কেউ কোনো বইতে অধ্যায়টির নাম ভোকেশনাল কেমিস্ট্রিও বলতে পারে। চ্যাপ্টারে কি আছে সেটা সম্পর্কে একটু ধারণা দিলাম। চ্যাপ্টারে আমরা খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিখব, ফুড ক্যানিং শিখব, খাদ্যের প্রিজারভেটিভস নিয়ে কথাবার্তা বলবো, রাসায়নিক সার নিয়ে কথাবার্তা হবে। আমরা ব্যবহারিক জীবনে যে সমস্ত কেমিক্যাল ব্যবহার করি, আমরা বিভিন্ন প্রসাধনী সামগ্রী ব্যবহার করি, আমরা টয়লেট ক্লিনার ব্যবহার করি, এইগুলোর ভিতরে কি আছে, সায়েন্স স্টুডেন্ট হিসাবে তোমাদেরকে এগুলো জানতে হবে। এবং এই চ্যাপ্টারটা পড়ার পরে তুমি এই সম্পর্কে একটা সম্যক ধারণা পাবে, যেটাকে আমরা বলছি রসায়নের ব্যবহারিক প্রয়োগ। ফার্স্ট আমরা আসি প্রথম টপিকস, খাদ্য। প্রথম টপিকস খাদ্যের নিরাপত্তা, ফুড সিকিউরিটি। প্রথম টপিকস খাদ্যের নিরাপত্তা। খাদ্যের নিরাপত্তা বলতে আমরা কি বুঝি?
আমাদের সক্রিয় জীবন, স্বাস্থ্যকর জীবনের জন্য যথাযথ পুষ্টিকর খাদ্যের চাহিদা মেটানোর লক্ষ্যে পর্যাপ্ত নিরাপদ এবং পুষ্টিকর খাদ্যের জন্য সকল মানুষের সবসময় শারীরিক এবং অর্থনৈতিক সামর্থ্য থাকলেই খাদ্য নিরাপত্তা বিরাজ করে। অর্থাৎ আমরা যে ফুডটা গ্রহণ করি, WHO এর মতবাদ অনুসারে বলা হয় এই খাদ্যটা তখনই আমাদের জন্য নিরাপদ হবে যখন এই খাদ্যের পুষ্টিকর, যথাযথ পুষ্টিকর খাবার এবং যা আমাদের জীবনকে সক্রিয় করে, যা আমাদের খাদ্যের চাহিদা মেটানোর লক্ষ্যে পর্যাপ্ত নিরাপদ এবং মানুষের সবসময় শারীরিক এবং অর্থনৈতিক সামর্থ্য অর্জন করলেই সেই জাতি খাদ্যে নিরাপত্তা লাভ করে। প্রথম প্রশ্ন, খাদ্য নিরাপত্তা কি? খাদ্য নিরাপত্তা কার উপরে নির্ভর করে? খাদ্য নিরাপত্তা মূলত তিনটে জিনিসের উপর নির্ভর করে, তিনটা টপিকসের উপর নির্ভর করে। প্রথম কথা, খাদ্যের পর্যাপ্ততা, ফুড সাফিসিয়েন্সি। দ্বিতীয় কথা, খাদ্যের সহজলভ্যতা, ফুড অ্যাক্সেস। তৃতীয় কথা, খাদ্যের সঠিক ব্যবহার, ফুড ইউজ। এই তিনটা টপিকস যদি আমরা ফুলফিল করতে পারি তাহলে যথাযথভাবে খাদ্যের নিরাপত্তা সাধিত হবে। এবং এই প্রত্যেকটা টপিকসের সাথে রসায়নের গুরুত্ব অত্যন্ত বেশি। রসায়নের গুরুত্ব অত্যন্ত বেশি। এই তিনটা বিষয়ের সাথে রসায়নের গুরুত্ব অত্যন্ত বেশি। কোন তিনটি বিষয়ের সাথে? খাদ্যের পর্যাপ্ততা, খাদ্যের সহজলভ্যতা, খাদ্যের সঠিক ব্যবহার, প্রত্যেকটার সাথে কিন্তু ফুড সিকিউরিটি, খাদ্যের নিরাপত্তা বহুলাংশে জড়িত। এবং এর সাথে আমাদের রসায়ন কোথায় জড়িত সেটা আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করব। প্রথম আসুন খাদ্যের পর্যাপ্ততা। কিভাবে প্রচুর পরিমাণে খাদ্য, পর্যাপ্ত পরিমাণে খাদ্য, অ্যাভেলেবল খাদ্য উৎপাদন করা যায়, এই ক্ষেত্রে রসায়নের ভূমিকা অত্যন্ত বেশি। আমরা জানি বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এখন আমরা কৃষিতে সম্পূর্ণতা অর্জন করেছি। কিভাবে অর্জন করলাম? একসময় আমাদের পাহাড়ি অঞ্চলে কিছুই চাষাবাদ হতো না। একসময় আমাদের লবণাক্ত পানিতে হাজার হাজার হেক্টর, হাজার হাজার বিঘা জমি, সামুদ্রিক লবণাক্ত পানিতে কিছুই চাষ করা যেত না। আমরা সেটা অনুর্বর জমি হিসাবে ফেলে রাখতাম। এখন কিন্তু আর সেটা অনুর্বর হিসাবে ফেলে রাখা হয় না। কারণ বিজ্ঞানের উৎকর্ষতার কারণে, রসায়নের উৎকর্ষতার কারণে, জীবের জিনগঠিত বৈশিষ্ট্য পরিবর্তন কারণে আমরা এখন সেই লবণাক্ত জমিতেও উর্বর করছি। লবণাক্ত জমিতেও এখন আমরা সবুজের সংগ্রহ, সবুজের বিপ্লব ঘটাচ্ছি। কিভাবে ঘটাইলাম? উদ্ভিদের বৃদ্ধির জন্য আমরা কি করি? খাদ্যের পর্যাপ্ততা ঘটানোর জন্য আমরা কি করি? খাদ্যের পর্যাপ্ততার জন্য আমরা বিভিন্ন রকম রাসায়নিক সার ব্যবহার করি। সার দুই প্রকার, একটা কেমিক্যাল রাসায়নিক সার আর একটা জৈব সার। রাসায়নিক সারের ভিতরে আমরা কিছু সার আছে যেটা আমাদের শিল্প কারখানায় তৈরি হয়, যেমন ইউরিয়া। বহুল ব্যবহৃত রাসায়নিক সার। উদ্ভিদের বৃদ্ধি ঘটানোর জন্য, পর্যাপ্ত পরিমাণ উদ্ভিদের ফলন বাড়ানোর জন্য আমরা রাসায়নিক সার ব্যবহার করি। অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধির জন্য কি দরকার? নাইট্রোজেন দরকার, ফসফরাস দরকার, পটাশিয়াম দরকার, ক্যালসিয়াম দরকার। এইগুলো কিন্তু রাসায়নিক উপাদান যা উদ্ভিদের বৃদ্ধির জন্য অত্যন্ত বেশি প্রয়োজন। আমি ওইখানে কয়েকটি সারের নাম লিখেছি, যেমন লিখলাম ইউরিয়া, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট, নাইট্রোজেন ঘটিত সার। উৎপাদন বাড়াতে হবে, সঠিক সময়ে প্রয়োগ করতে হবে। যেটা আমরা কোথা থেকে শিখবো? আমরা রসায়ন পড়ার মাধ্যমেই শিখবো। এছাড়াও আমরা ব্যবহার করি বিভিন্ন জৈব সার, অর্গানিক ফার্টিলাইজার। জৈব সার কি? রাসায়নিক ভাবে তৈরি হয় না। আমরা বিভিন্ন উপায়ে বাড়িতেও জৈব সার তৈরি করতে পারি। সঠিক সময়ে সঠিক ব্যবহারের ফলে আমাদের ফলন যেমন বৃদ্ধি পাবে, আমরা আস্তে আস্তে খাদ্যে পর্যাপ্ত খাদ্য ফলাতে পারবো। ব্যবহার করা হয় আরেকটি গুরুত্বপূর্ণ সার, যেটাকে বলা হয় ক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট। ক্যালসিয়াম
ডাইহাইড্রোজেন, অবজেক্টিভে কিন্তু আসবে ফসফেট, আরেকটি গুরুত্বপূর্ণ সংক্ষেপে বলা হয় টিএসপি, ট্রিপল সুপার ফসফেট, ক্যালসিয়াম ঘটিত সার, ট্রিপল সুপার ফসফেট, যেটা কেমিক্যালি আমরা বলি ক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, রাসায়নিক সংকেত এটা। ব্যবহার করা হয় পটাশিয়াম যুক্ত সার, পটাশিয়াম ক্লোরাইড, যেটাকে বলা হয় মিউরেট অফ পটাশ, আর কিছুই না, পটাশিয়াম ক্লোরাইড, মিউরেট অফ পটাশ, এই সমস্ত রাসায়নিক সার ব্যবহার করা হয় জমিতে। জমিতে উৎকৃষ্ট মানের রাসায়নিক সার ব্যবহার করার ফলে, সঠিক সময়ে রাসায়নিক সার ব্যবহার ফলে রাসায়নিক উদ্ভিদের ফসলের পরিপূর্ণতা লাভ করে সঠিক সময়ে পর্যাপ্ত পরিমাণে ফসল উৎপন্ন হয়। এখানে রসায়নের ভূমিকা কি, কোন সার কখন প্রয়োগ করতে হবে, কারণ আমরা করে আসছি পিএইচ, কোথায় লাগবে পিএইচ, মাটির পিএইচ যদি 2.5 এর চাইতে কম হয় সেই মাটিতে কিন্তু কোনো রাসায়নিক, যতই তুমি রাসায়নিক সার প্রয়োগ করো সেই মাটিতে কিন্তু কোনো ফসলই পরিপূর্ণভাবে হবে না। আমাকে কি করতে হবে, আমাকে এই পিএইচটাকে বৃদ্ধি করতে হবে। তারপরে এখানে বৃদ্ধি করব কিভাবে, রাসায়নিক সার প্রয়োগের মাধ্যমে, সঠিক পরিমাণে রাসায়নিক সার প্রয়োগের মাধ্যমে আমরা এই সার ব্যবহার করতে পারব। এর মাধ্যমে শিল্প কারখানায় উৎপন্ন সার, যেমন ইউরিয়া, যেমন টিএসপি, যেমন ডিএপি প্রভৃতি সার এবং বিভিন্ন জৈব সার সবুজ বিপ্লবের মুখ্য ভূমিকা পালন করে। বিভিন্ন প্রকার কীটনাশক, জীবাণুনাশক, আগাছানাশক ইত্যাদি উৎপাদনের ফলে ফসল সুরক্ষিত হয়েছে, খাদ্যের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। এরপরে আসো ফুড অ্যাক্সেস, খাদ্যের সহজলভ্যতা, খাদ্যের সহজলভ্যতা, অর্থাৎ প্রচুর পরিমাণে খাদ্য উৎপাদন হওয়ার পরেও সেই খাদ্যটা যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করতে পারি, আমরা যদি সারা দেশে, আমরা জানি কোনো কিছু হয়তো পার্বত্য এলাকায় অনেক ভালো হয়, কিন্তু সেইটাকে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে আমাদের জনগোষ্ঠীর ভিতরে সহজ করতে না পারি, তাহলে কিন্তু সেই ফুড অ্যাক্সেস, খাদ্যের সহজলভ্যতা কিন্তু থাকবে না। তার কস্টিং, তার প্রোডাকশন কস্টও যদি অনেক বেশি হয়ে যায়, তাহলেও কিন্তু খাদ্যের সহজলভ্যতা থাকবে না। তাহলে আমাদের কি করতে হবে, খাদ্যের সহজলভ্যতা মেনটেন করতে গেলে, আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থা, উন্নত অবকাঠামো, ভৌগোলিক অবস্থান, আর্থসামাজিক অবস্থান ইত্যাদিকে পরিবর্তন করতে হবে। যেমন বর্ষাকালে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, সেই মাছটাকে যদি আমরা রসায়নের প্রযুক্তিগত জ্ঞান এবং কৌশলকে কাজে লাগিয়ে খাদ্যদ্রব্যকে যদি সংরক্ষণ করতে পারি, প্রক্রিয়াজাত করতে পারি, বহুমাত্রিক ব্যবহার করতে পারি, তবেই সব শ্রেণীর মানুষের কাছে তা সহজলভ্য হবে। অর্থাৎ আমাদের এই খাদ্যটাকে সঠিকভাবে সহজ করতে হবে। যেমন আমরা জানি দুধ একটি আদর্শ খাবার, কিন্তু এই দুধ কিন্তু দ্রুত পচনশীল, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সেই দুধটাকে যদি আমরা সঠিকভাবে সংরক্ষণ করতে পারি, তাহলেই কিন্তু এই দুধ সংরক্ষণ করতে পারি কিভাবে, আমরা সরাসরি দুধ সংরক্ষণ করতে পারি, আমরা দুধ দ্বারা ঘি, মাখন, মিষ্টি তৈরি করতে পারি, যার মাধ্যমে খাদ্যের সহজলভ্যতা নিশ্চিত হবে। এই ব্যাপারগুলো কিন্তু আমরা একটু ডিটেল শিখব। একদম ফাইনালি আরেকটি ব্যাপার, খাদ্যের সঠিক ব্যবহার। খাদ্যের সঠিক ব্যবহার আমি প্রথমে বলেছিলাম ফুড খাদ্য নিরাপত্তা বোঝাইতে যে প্রথমে বলেছিলাম পুষ্টিকর খাবার, অর্থাৎ এই খাদ্যের সঠিক ব্যবহার কিভাবে তুমি করবে, খাদ্যের গুণাগুণ যেন নষ্ট না হয়ে খাদ্যটা যদি সঠিকভাবে থাকে, কিভাবে খাদ্যকে সঠিক ব্যবহার করা যেতে পারে, খাদ্যকে সঠিক নিয়মে রান্না করতে হবে, সঠিক নিয়মে রান্না করতে হবে, সঠিক নিয়মে রান্না করতে হবে, পর্যাপ্ত শক্তি, সঠিক বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে। খাদ্যের সঠিক ব্যবহার নিশ্চিত করতে গেলে সঠিক নিয়মে রান্না করতে হবে, বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে, পরিমিত সুষম খাদ্য গ্রহণ করতে হবে। যেই খাদ্যটা আমার জন্য জরুরি সেই খাদ্যটা সঠিকভাবে ব্যবহার করতে হবে। আজকের এই পড়ার মাধ্যমে আমরা একটা প্রশ্ন বোঝার চেষ্টা করলাম, খাদ্য নিরাপত্তা কি এবং এই ক্ষেত্রে রসায়নের ভূমিকা কি। ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথম প্রশ্ন,
এই প্রশ্নটার পরে আমরা এরপরে আরও ডিটেল এই চ্যাপ্টারে চলে যাব। তার আগে আজকে আমরা বোঝার চেষ্টা করলাম হোয়াট ইজ কেমিস্ট্রি, কী কারণে কেমিস্ট্রি এতটা ইম্পর্টেন্ট, আমাদের ব্যবহারিক জীবনে রসায়নের ভূমিকা কী। প্রথম কথা, খাদ্যের নিরাপত্তা। খাদ্যের নিরাপত্তার জন্য রসায়নের ভূমিকা, এই তিনটা টপিকস, খাদ্যের পর্যাপ্ততা, খাদ্যের সহজলভ্যতা, সঠিক নিয়মে খাদ্যের সঠিক ব্যবহার, প্রত্যেকটা ক্ষেত্রে রসায়নের গুরুত্ব অপরিসীম। এই বলে আজকের মতো আমি ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।